আজকে আমরা যে ছবি দেখেছি সে ছবি তো ভয়ঙ্কর। মানে বীরভূমে আপাতত জুজু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বীরভূমে আপাতত জুজু দেখতে পাওয়া যাচ্ছে। মানে ছোটবেলায় যে জুজুর ভয় দেখানো হতো, তবে হ্যাঁ এটা ওই যেমন তেমন জুজু নয়, এই জুজু একেবারে ভয়ঙ্কর। মানে যখন তিনি ছিলেন বীরভূমে তখন গোটা বীরভূম তার ভয়তেই কার্যত তটস্থ হয়ে থাকতো। আর এবার প্রায় বীরভূম থেকে মোটামুটি 1500 কিলোমিটার দূরে আপাতত তিনি তিহারে রয়েছেন, কিন্তু তবুও কিছুতেই শাসক দল তাকে বাদ দিয়ে ভোট বৈতরণী পার করতেই পারছেন না। হ্যাঁ, অনুব্রত মণ্ডল, এই অনুব্রত মণ্ডলের কথাই আমি বলছি, যাকে নিয়ে দেওয়াল লিখন হচ্ছে তিহার থেকেই খেলা হবে। অদ্ভুত, তিহারে বসে কি করে খেলবেন? সম্ভব নাকি? এখনো অব্দি এমন পরিস্থিতি হয়ে রয়েছে যে অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে গোটা বীরভূম কিছু ভাবতেই পারছে না, শাসক দল কিছু ভাবতেই পারছে না। তাই জন্য এখনো ওই অনুব্রত মণ্ডলের নামটাও রেখে অথবা না রেখে বা পরোক্ষে রেখে দেওয়াল লিখন লিখতে হচ্ছে। শতাব্দী রায় 3 বারের সাংসদ, একজন অভিনেত্রী, এত কিছুর পরেও এই অনুব্রত মণ্ডলকে সামনে রাখতে হচ্ছে। তারপর ভোট বৈতরণী পার করার কথা ভাবতে হচ্ছে বীরভূম থেকে। কেন? আপাতত তিনি ভিজে বেড়াল। এটা শাসক দল যদি বুঝতে নাও চায়, জোরপূর্বক এ বাংলার মানুষ বুঝেছে, অন্তত বীরভূমের মানুষ হয়তো বুঝে গেছেই। মানে সে একদিন ছিল যখন চড়াম চড়াম ঢাক বাজতো, নকুলদানা দেওয়া হতো, গুড় বাতাসা দেওয়া হতো, বাবারে রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতো, কিন্তু আসলে হতো ভোট লুট, আসলে থাকতো হুমকি, আসলে হতো খুন, আরও না জানি কত কিছু। কাজে এবার খেলা হবে, এবার নিশ্চয়ই খেলা হবে, কিন্তু এবারের খেলাটা মানুষ খেলবে, কোনো রাজনৈতিক দল নয়। তাই তো ঈশান দেব? একেবারেই তাই সৃজিতা। যে ছবিটা এই মাটিতে খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। খেলা হবে, 1 নম্বর খেলা হবে, বাড়িতে বাড়িতে খেলা হবে। নকুলদানা থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, শুরু হবো না বিড়াল হবে, সে ভোটের পর দেখিয়ে দেবো। সৃজিতা আপনাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছিল একটু আগে, যাকে নিয়ে বেশ কতগুলো মন্তব্যের কোলাজ দেখলেন। যে অনুব্রত মণ্ডল বারবার বলছিলেন খেলা হবে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, গুড় বাতাসা, চড়াম চড়াম এইসব বলার জন্য যিনি কুখ্যাত, সেই অনুব্রত মণ্ডলের একটা ছবি হাতে নিয়ে শতাব্দী রায় দাঁড়িয়ে রয়েছেন। ওটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তার কারণ বীরভূম লোকসভা আসন থেকে 3 বার জয়ী শতাব্দী রায় এবার যখন আবার ভোটে লড়ছেন, তখন ওই অনুব্রত মণ্ডলের ছবিটা এরকম করে না দেখালে বা অনুব্রত মণ্ডল না থেকেও আছেন এইটা না বোঝালে শতাব্দী রায়ের বোধহয় দুশ্চিন্তার রেখাটা কপাল থেকে মুছছে না যে অনুব্রতর অনুপস্থিতিতে ভোট ধরে রাখা যাবে তো। কেন বলছি এ কথা একটু দেখুন, কতগুলো ছবি দেখাবো। প্রথম ছবিটা আমি পিসিআরকে দেখাতে বলবো। শতাব্দী রায়ের জন্য বীরভূমে দেওয়াল লিখন হয়েছে। দেওয়ালে কি লেখা হয়েছে? তিহারে বসেই খেলা হবে। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজত্ব চালিয়েছেন, এখন তিনি তিহারে বন্দী। তার অনুপস্থিতিতে এখন ওই জেলার অন্যান্য একগুচ্ছ নেতার উপর দায়িত্ব দিয়ে সংগঠন চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বীরভূম থেকে 2009, 2014, 2019 পরপর 3 বার জিতে আসা সাংসদ, তাতে বোধহয় ভরসা রাখতে পারছেন না। তাই দেওয়ালে লিখতে হচ্ছে তিহারে বসেই খেলা হবে, তিহারে বসে খেলা হবে। অনুব্রত মণ্ডল যতই তিহারে বসে থাকুন, তিনি খেলবেন, এই কথাটা বীরভূমের মানুষের মাথায় বদ্ধমূলভাবে ঢুকিয়ে দিতে না পারলে আতঙ্ক ধরে রাখা যাবে না। এইটা সম্ভবত বার্তা দেওয়ার চেষ্টা। আরেকটা ছবি দেখো, পিসিআরকে বলবো বর্ধমান দুর্গাপুর আসনে আজকে কি হলো সেটা একবার দেখাতে। দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী, সদ্য নাম ঘোষণা হয়েছে, তিনি দুদিন ধরে দুর্গাপুরে প্রচার করছেন। প্রচারের ফাঁকে তৃণমূল নেতাদের সঙ্গে, স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেছিলেন তিনি একটু সৌজন্য বিনিময়ও করেছেন, কিন্তু তারপর সেটা তর্কাতর্কিতে গড়িয়ে গেল এবং বিজেপির উদ্দেশ্যে সেখানে তৃণমূল নেতাদের ঠিক কি মন্তব্য ছিল একবার শুনুন। ময়দানে দাঁড়িয়ে
খালি করতে 2 মিনিট লাগবে না, এটা অন্যায়। ইল্লিগাল এখনো পর্যন্ত অসভ্য কথা বলিনি। আমি 2 মিনিট সময় নেব, কেউ থাকবে না। ওকে বলো, ফ্রান্সিসকে বলো, পা ধরবে। বিধানসভার 21-এর পর পা ধরেছিল, ফের পা ধরবে। বাপরে, দেখলেন তৃণমূলের স্থানীয় নেতা কিরকম বলছেন? আমি 2 মিনিট সময় নেব, তার মধ্যে সব ফাঁকা করে দেবো। বিরাট ক্ষমতাশালী নেতা। এই হুমকির ভাষাটা যদি বহাল রাখা না যায়, এই হুঙ্কারটা যদি বহাল রাখা না যায়, মানুষের মনে ভয়টা যদি বদ্ধমূলভাবে বসিয়ে রাখা না যায়, তাহলে ভোট ধরে রাখা যাবে না। এই আশঙ্কা বোধহয় দংশন করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্বকে গোটা রাজ্য জুড়ে। কিন্তু ভয় কি ধরে রাখা যাচ্ছে? আরেকটা ছবি দেখাতে বলবো পিসিআরকে। ভয় ভাঙছে, তার কারণ যে শতাব্দী রায় বীরভূমে, যে শতাব্দী রায়ের জন্য দেওয়াল লিখন হয়েছে যে তিহারে বসেই খেলা হবে, অর্থাৎ অনুব্রত মণ্ডল তিহারে বসেও খেলবেন, তার এত ক্ষমতা রয়েছে, সেই শতাব্দী রায়ের নামের উপর দেওয়ালে কারা গোবর লেপে দিয়ে গিয়েছে। দেখুন সেই ছবি। শতাব্দী রায়ের নাম দেওয়ালে লেখা হয়েছে এবং সেই দেওয়াল লিখনের উপর গোবর লেপে দিয়ে গিয়েছেন লোক। ভয় ভাঙার লক্ষণ কি লক্ষণ নয়, সেটা আপনারাই বিচার করুন। ওই একই বীরভূম জেলা, এবার দুবরাজপুরের একটা ছবি দেখাবো। দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে এখানে পোস্টার পড়েছে। সেই পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অর্থাৎ দুর্নীতির অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতাদের, পঞ্চায়েতের নেতাদের বিরুদ্ধে তুললে বাড়ি বাড়ি এসে হামলা হতে পারে, এই আশঙ্কা বীরভূমে বরাবর ছিল। তারপরেও এরকম দেওয়াল লিখন হচ্ছে, পোস্টার করছে, কারণ মানুষের ভয় ভাঙছে। আরও একটা ছবি দেখাবো, এটা কয়েকদিন আগের ছবি, গার্ডেন রিচের ছবি। গার্ডেন রিচে প্রথমে ওই বহুতল ধসে বিপর্যয়টা ঘটার পর, এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পর, প্রথমে বিরোধী দলের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কাউন্সিলররা গেলে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানো হচ্ছে, সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হচ্ছে, এমন অনেক কিছু হচ্ছিল। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে এলাকায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গে কি ছবি দেখা গেল? এক তো সেই মিছিলের আকার গার্ডেন রিচে দেখে এই রাজ্যের শাসক দলের অনেকের চোখ কপালে উঠল। তার সঙ্গে এই ছবিও আমরা দেখলাম যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল যাচ্ছিল, সেই রাস্তার দুপাশে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মানুষজন হাত নাড়ছেন, মোমবাতি মিছিলের সমর্থনে নিজেরা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন। এমনকি অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে বিরোধী দলনেতার সঙ্গে স্বতঃপ্রণোদিতভাবে কথা বলে যাচ্ছেন, বিরোধী দলনেতাও দাঁড়িয়ে কথা বলছেন। গার্ডেন রিচের ছবি মাথায় রাখবেন। গার্ডেন রিচেও এইভাবে ভয় ভেঙে মানুষ বেরিয়ে আসছেন রাস্তায় এই রাজ্যের শাসকের বিরুদ্ধে। ভয় ভাঙার আরেকটা ছবি দেখাবো, সন্দেশখালী, যেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের সামনে একটা মাইলস্টোন আন্দোলন হয়ে গেছে, একটা দৃষ্টান্ত হয়ে গেছে। সন্দেশখালীর সেই ছবি আপনাদেরকে আমরা যতটা দেখিয়েছি, সম্ভবত আর কেউ ততটা দেখাননি, তবু আরও একবার স্মৃতি উস্কে দিচ্ছি। সন্দেশখালীতে মহিলারা যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছিলেন, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছিলেন, যেভাবে বাঁশ লাঠি হাতে, মশাল হাতে মহিলারা নেমেছিলেন রাস্তায়, সেই ছবি এবং সেই আন্দোলনের চাপে পড়ে শাহজাহান, উত্তম, শিবুদের আজকে কারাগারের ওপারে পাঠাতে বাধ্য হয়েছে এই রাজ্যের প্রশাসন।